আজ আমরা আলোচনা করব আতা গাছ নিয়ে। তো আমার বাগানে যে আতা গাছটি রয়েছে এটা একটা বালাসোর আতার গাছ। আপনারা সব থেকে ভালো ইন্ডিয়ান ভ্যারাইটি সুপার গোল্ডেন আতা লাগাতে পারেন। ইন্ডিয়ার মধ্যে সব থেকে ভালো জাত এবং এটা 12 মাসি একটা জাত। মহারাষ্ট্রের ভ্যারাইটি সুপার গোল্ডেন আতা। এছাড়াও আপনারা থাই অল টাইম আতা লাগাতে পারেন 12 মাসি জাত হিসাবে। তো আমার এই গাছ উড়িষ্যা রাজ্যের বালাসোর জেলার একটা ভ্যারাইটি বালাসোর আতার গাছ। তো এই গাছের ফলের স্বাদটাও বেশ মিষ্টি হয় আর ফলের সাইজটাও ঠিকঠাক, যার জন্য আমি এই গাছটাকে আমার ছাদ বাগানে লাগিয়েছি। দেখুন আমার এই ছোট্ট আতা গাছে ফুল চলে এসেছে, অনেক ফুল এসেছে, প্রায় 7-8টা ফুল এসেছে। কিন্তু গাছটা যেহেতু অনেক ছোট তাই আমি এখন ফল নেব না, তো ফুলগুলোকে আমি কেটে ফেলে দেব। আতা গাছের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হ্যান্ড পলিনেশন। এর কিন্তু পলিনেশন ইনসেক্টের দ্বারা খুব ভালোভাবে হয় না। অনেকেই বলে যে আতা গাছে পুরুষ ফুল স্ত্রী ফুল আলাদাভাবে হয়, কিন্তু একদমই তা না। আতা গাছের ক্ষেত্রে কিছু ফুল হয় যার পুংকেশর চক্র অ্যাক্টিভ থাকে, তখন অনেকে সেটাকে পুরুষ ফুল বলেন। আর কিছু ক্ষেত্রে এর গর্ভকেশর চক্র অ্যাক্টিভ থাকে, তখন এটাকে স্ত্রী ফুল বলেন। কিন্তু আতা গাছের প্রত্যেকটা ফুলেই পুংকেশর চক্র গর্ভকেশর চক্র থাকে। কোনো ক্ষেত্রে পুংকেশর চক্র অ্যাক্টিভ থাকে আর কোনো ক্ষেত্রে গর্ভকেশর চক্র অ্যাক্টিভ থাকে। তো মেন বিষয় হচ্ছে আতা গাছে যখন ফুল ফোটে তখন এই ফুলটা নিচের দিকে মুখ করে ফোটে, তার ফলে অনেক কীটপতঙ্গ এর উপর বসতে পারে না বা এর ঠিকঠাক ভাবে পরাগযোগটা হয় না গর্ভমুণ্ডে, এর পলিনেশন ভালো হয় না, যার জন্য আমাদেরকে হ্যান্ড পলিনেশন করতে হয়। তো আপনাদের মনে হতে পারে তাহলে আতা গাছে যারা হ্যান্ড পলিনেশন করেন না তাদের গাছে আতা হয় কিভাবে? তো হয়, কিছু ক্ষেত্রে পসিবল আতা পলিনেশন হয়, কিন্তু দেখা যায় যে আমাদের আতার ফল ধরার যে পার্সেন্টেজ সেটা অনেকটা কম হয়। আপনি হ্যান্ড পলিনেশন করলে আতা গাছে তাহলে ফলের নাম্বারটা অনেকটা আপনারা বেশি পাবেন। তো এই জন্য আতা গাছে হ্যান্ড পলিনেশন অবশ্যই করতে হবে। আতা গাছে কিভাবে হ্যান্ড পলিনেশন করতে হবে, আমার এই গাছটা যখন বড় হবে তখন আমি অবশ্যই আপনাদের দেখাবো যে আতা গাছে কিভাবে হ্যান্ড পলিনেশন করতে হয়। আর একটা কথা বলি, আতা গাছ কিন্তু একদম জল সহ্য করতে পারে না। মানে এর গাছের গোড়ায় যদি জল জমে যায় খুব তাড়াতাড়ি আতা গাছের শেকড় পচতে শুরু করে এবং গাছটা মারা যায়। তার জন্য উপযুক্ত দোআঁশ মাটি, যারা টবে গাছ লাগাবেন এরকম সেটআপে গাছ লাগাবেন, উপযুক্ত দোআঁশ মাটি তৈরি করবেন যাতে কোনোভাবে গাছের গোড়ায় একদম জল না জমে। আর যারা মাটিতে লাগাবেন খেয়াল রাখবেন যে গাছের গোড়ায় জল যেন জমে না থাকে। এই বর্ষাকালে গাছের গোড়ায় যদি কোনোভাবে জল জমে যায়, কয়েকদিন যদি বেশি দিন জমে থাকে তাহলে কিন্তু গাছটা মারা যাবে, সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আর সেটাপে যখন লাগাবেন গাছে তো জল অবশ্যই দিতে হবে, কিন্তু গাছে জল যাতে জমে না থাকে গাছের গোড়ায়, সেদিকটা আপনাদের অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে।